হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই জিওগ্রাফি চ্যানেল। এটা তোমাদের 6 নম্বর পার্ট হচ্ছে। আর এখানে আমরা এর আগের যে ক্লাসটা ছিল সেখানে আমরা ভারতের প্রাকৃতিক পরিবেশ নিয়ে কিছু সাজেশন দিয়েছিলাম। তো আজকে আমরা ভারতের অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে সাজেশন দেব। তোমাদের মনে হতে পারে যে 13টা কোয়েশ্চেন, এদিকে 11টা কোয়েশ্চেন, এত বেশি কেন? দেখো, আমরা খুব সূক্ষ্মভাবে সাজেশন দেওয়ার চেষ্টা করছি, এরকম না অন্যান্যদের মতো যে 2-3টা করে সাজেশন দিয়ে আমরা শেষ করে দেব। এখানে দেখো, ভারতের কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বিবরণ দাও। কি বলেছে? কার্পাস। চলো, এখানে কার্পাস কোথায় আছে? আখ চাষ রয়েছে, ধান চাষ, গম চাষ। আখ চাষ সম্ভবত, কার্পাস 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 চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বিবরণ দাও। পশ্চিম ভারতে কার্পাস চাষ বিকাশ লাভ করেছে কেন? দুটো কোয়েশ্চেনকে ডাইরেক্ট আমরা কেটে দিতে পারি, যেহেতু 2023-এ দুটো পড়ে গেছে। এবার দেখো, এখানে বাকি থাকলো কি? বাকি আমাদের আছে খাদ্যশস্য। কার্পাস কি? কার্পাস বা তুলো, এটা হচ্ছে আমাদের অর্থকরী ফসল। আমাদের খাদ্য ফসল রয়েছে, অর্থকরী ফসল রয়েছে। সাধারণত এই দুটো ভাগে আমরা ফসলকে ভাগ করি অর্থের নিরিখে। তো এখানে অর্থকরী ফসল পড়ে গেছে। আখ কি? অর্থকরী ফসল। তো আখকে আমরা কাটবো, কেটে দিতে পারি। দেখো, জাস্ট একটু আমি ইরেজারটা ব্যবহার করি, না হলে আবার তোমাদের মনে হতে পারে অন্য কিছু। এই দুটোকে আমরা ডাইরেক্ট কেটে দিয়েছি, কার্পাস, যেহেতু পড়ার সম্ভাবনা নেই। এখন ইক্ষু, এটা হচ্ছে অর্থনৈতিক ফসল। তো ইক্ষুটা পড়বে, জাস্ট একটু পড়বে যে কোন কোন রাজ্যে বেশি হয়ে থাকে। এটাকে আমরা কেটে দিলাম। কিন্তু ধান এবং গম, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। ধান, গম খুবই গুরুত্বপূর্ণ। এবার ধান চাষের অনুকূল পরিবেশ আর গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বিবরণ দাও। এই দুটোর মধ্যে একটা আমরা আশা করছি যে একটা পড়বে। তাহলে দেখো, আমরা কতটা এগিয়ে গেলাম। এই 13টা কোয়েশ্চেন থেকে আমরা দুটো কোয়েশ্চেনে চলে এলাম। এবার আর কিছু কোয়েশ্চেন তোমাদের একটু ভাবতে হবে। কফিকে আমরা নিলাম না কেন? কফি হচ্ছে আমাদের অর্থকরী ফসল, আর চা, এটাও হচ্ছে আমাদের অর্থকরী ফসল। তো এগুলো একটু পড়বে, চা পড়বে, কফি পড়বে, যেগুলো রয়েছে এই 12-13টা বাদ দিয়ে বাকিগুলো পড়বে। কিন্তু এর মধ্যে 3 আর 4 নম্বর খুবই ইম্পর্টেন্ট বলে আমাদের কাছে মনে হয়েছে। দেখো, কোয়েশ্চেন তো আমরা তৈরি করিনি, তাই না? তো আমরা জাস্ট একটু প্রেডিক্ট করছি, আমরা টার্গেট রাখছি এইভাবে যে অর্থকরী ফসল পড়ে গেছে, এখন খাদ্যশস্যের দিকে ঝোঁকটা আসতে পারে। তাই জন্য আমরা এই দুটোকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি। ঠিক আছে? তো এই দুটো কোয়েশ্চেন করে রাখবে একেবারে। আর এখানে আখ চাষ, চা চাষ, এগুলো যে কোনো একটা চাষগুলো করলে পারেই হবে। তো এখান থেকে কয়টা কোয়েশ্চেন আসছে? দুটো খুবই ইম্পর্ট্যান্ট, আখ চাষ, তারপরে চা চাষ, কফি চাষ, 5টা। তো 5টা করবে তোমরা, 5টার মধ্যে দুটো ইম্পর্ট্যান্ট খুবই, এই দুটো। এবার চলো, ভারতের শিল্প থেকে কি কোয়েশ্চেন পড়েছিল? পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো। কোথায়? পশ্চিমাঞ্চলে। ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলো লেখো। এবার এখানে আমরা পেট্রো রসায়ন শিল্পটাকে পুরো স্কিপ করে দিতে পারি। ভারতে পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণ কি? সেম কোয়েশ্চেন, ভারতে পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণ কি, আর ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণ কি? সেম কোয়েশ্চেন। পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো। একটা পড়লেই হতো। তো পেট্রো রসায়ন শিল্প যেহেতু এসছে, এখানে আমাদের অন্য কোনো জায়গাতে যেতে হবে। সেটা কি? কার্পাস বয়ন। কার্পাস অলরেডি এই জায়গা থেকে চলে এসছে চাষে। তো কার্পাসটাকে আমরা আপাতত নায়ের দিকে রাখতে পারি। তাহলে কি পড়বো এখান থেকে? তথ্য প্রযুক্তি আজ পর্যন্ত আমার দেখা মতে পড়েনি, যে ভারতীয় তথ্য প্রযুক্তি শিল্প বিকাশ লাভের কারণগুলি আলোচনা করো। পেট্রো রসায়ন এখানে রয়েছে, পশ্চিম ভারতের পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণ। তো এতটা তো আমরা কেটেই দিলাম।
তো পূর্ব এবং মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ কি? খুবই গুরুত্বপূর্ণ। একটা। মোটর গাড়ি নির্মাণ শিল্পের বিকাশ লাভ করার কারণ কি? গুরুত্বপূর্ণ। দুটো। আর তথ্য প্রযুক্তি। 3। তথ্য প্রযুক্তি আজ পর্যন্ত পড়েনি, পড়ার সম্ভাবনা নেই অনেকে বলে, বাট যদি দিয়ে দেয়, আজ পর্যন্ত পড়েনি। 3টে কোয়েশ্চেন ভালোভাবে পড়বে। একটা হলো পূর্ব এবং মধ্য ভারতের লৌহ ইস্পাত গড়ে ওঠার কারণ। এই কোয়েশ্চেনটা ঘুরিয়েও আসতে পারে। ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো, বা ভারতের লৌহ ইস্পাত শিল্প উন্নতি লাভ করেছে কেন। এই একটা কোয়েশ্চেন করলে সবগুলো হয়ে যাবে। তো ভারতের মোটর গাড়ি নির্মাণ এবং তথ্য প্রযুক্তি, আর এখানে পূর্ব এবং মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ। ঠিক আছে, এই 3টে কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। বাদ বাকিগুলো একটু জাস্ট পড়ে নেবে, আর যেগুলো কেটে দিলাম ওগুলো তো পড়তে হবে না। ভারতের জনসংখ্যা। ভারতের জনসংখ্যা বন্টনের কারণ, তারতম্যের কারণ। এই যে দেখো একটা কোয়েশ্চেন পড়েছে, ভারতের জনসংখ্যার অসম বন্টনের 5টি প্রধান কারণ আলোচনা করো। তো এক নম্বর যেটা, এটা তো কেটেই যাবে। ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ। অসম জনবন্টনের কারণ সেম জিনিস, জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছে, 2-1টা পয়েন্ট এদিক ওদিক হবে। তাহলে এবার কোন জায়গা থেকে পড়বে? জনসংখ্যা তো পড়ে গেছে। পরিবহন ব্যবস্থা। ভারতের অর্থনৈতিক উন্নতিতে পরিবহন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। রেলপথকে ভারতের জাতীয় জীবনরেখা বলার কারণ কি? আর ভারতের অর্থনৈতিক উন্নয়নে জলপথের ভূমিকা আলোচনা করো। ব্যাস 3টে করবে। যেহেতু এই জনসংখ্যা থেকে এবার পড়ে গেছে, এবার আমাদের টার্গেট হচ্ছে ভারতের পরিবহন ব্যবস্থা থেকে। তাহলে দেখো ফার্স্ট এই যে জায়গাটা রয়েছে, মানে ভারতের কৃষি, সেখান থেকে আমরা সাজেশন দিলাম খুবই অল্প পরিমাণে কোয়েশ্চেন দিয়েছি। ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোল রাসায়নিক শিল্পের কেন্দ্রীভবনের কারণ, এখান থেকে আমরা সাজেশন দিলাম। এবং ভারতের জনসংখ্যার অসম বন্টনের 5টি কারণ, এটা তো পড়ে গেছে। বাট এই যে অধ্যায়টা রয়েছে জনসংখ্যা, এটা থেকে আমরা এখন স্কিপ করতে পারি। তবে এখান থেকে একটা কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, ভারতের নগরায়নের সমস্যাগুলি নিয়ে আলোচনা করো। ঠিক আছে, তবে এখান থেকে আসার সম্ভাবনা খুবই কম। এখন পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা থেকে আসার সম্ভাবনা খুবই বেশি। বা আধুনিক, এখানে আরেকটা কোয়েশ্চেন অ্যাড হতে পারে যে বর্তমানের আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমগুলো কি কি আলোচনা করো। যেমন ফেসবুক রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, ইমেল রয়েছে, জিমেল রয়েছে, ইন্টারনেট রয়েছে। ঠিক আছে, তো এখান থেকে দেখো আমরা যে নোটবুকটা পাবলিশ করেছি, এই নোটবুক 2024 100% কমন কোয়েশ্চেন জিওগ্রাফি, আমি এটা লিঙ্ক দিয়ে দিব কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে নিবে। ঠিক আছে, আর এই যে কোয়েশ্চেনগুলো রয়েছে এগুলো সমস্ত স্ট্যান্ডার্ড কোয়ালিটির অ্যান্সার এখানে দেওয়া রয়েছে এই নোটবুকে। আমি এখানে ফটোটা দিতে ভুলে গেছি। তো আশা করছি তোমাদের ভালো হচ্ছে, সাজেশনগুলো তোমরা ফলো করছো এবং অলরেডি তোমরা এটা ডাউনলোড করে নিয়েছো। ডাউনলোড করে পড়তে থাকো এবং আপডেট আমাদের করতেই আছে আমাদের টিম। যতগুলো প্রশ্ন আপডেট হবে, মানে আমাদের মনে হবে যে আসার সম্ভাবনা রয়েছে, আপাতত এটাই ফাইনাল সাজেশন আমাদের। ঠিক আছে, কিন্তু যদি মনে হয় যে হ্যাঁ এই কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, তাহলে সেটাকে আমরা আপডেট পেজে অ্যাড করে দেবো। আপডেট পেজেও তোমরা এটার অ্যাক্সেস পেয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কোর্স আমরা ডিজাইন করেছিলাম। এখানে মাত্র 60টা মতো ক্লাস দেওয়া রয়েছে। তোমরা যদি চাও যে 15 থেকে 20 দিনের মধ্যে আমরা কমপ্লিট করে দেবো এই সিলেবাস, পুরো সিলেবাস, তাহলে করতে পারো। এইভাবে আমাদের কোর্সটা ডিজাইন করা হয়েছে। যে জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষার জন্য, সেগুলোই শুধুমাত্র কভার করা হয়েছে। এবং যারা অ্যাডভান্স কোয়ালিটির নলেজ চাই তাদের জন্য অ্যাডভান্স কোয়ালিটিরও নলেজ দেওয়া হয়েছে এখানে। তো আমাদের পুরো স্মার্ট ক্লাসরুম তৈরি করে এটাকে বোঝানো হয়েছে, মানে পুরো ল্যাপটপে বুঝিয়ে পুরো হাই কোয়ালিটির ক্লাস রয়েছে। এগুলো তোমরা অ্যাক্সেস নিতে পারো, লিঙ্ক দেওয়া রয়েছে, আমাদের স্টোরে গিয়ে ঘুরে আসতে পারো। তো থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট একটা চ্যাপ্টার রয়েছে তোমাদের উপগ্রহ চিত্র, সেখান থেকে আমরা সাজেশন কমপ্লিট করে এই সিরিজটা শেষ করব। থ্যাংক ইউ ভেরি মাচ।